আকাশে এমন কিছু প্রতীক আছে যা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং গভীর আত্মিক বার্তা বহন করে। রংধনু হলো তার মধ্যে অন্যতম। আমরা যখন আকাশের রংধনু দেখি, সাধারণত তা বৃষ্টির শেষে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরি, কিন্তু বাইবেলের দৃষ্টিতে রংধনু শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি ঈশ্বরের এক শক্তিশালী প্রতিশ্রুতির চিহ্ন। হিব্রু ভাষায় রংধনুর শব্দ হলো কাসেট। আশ্চর্যের বিষয় হলো এই একই শব্দের অর্থ হলো ধনুক, যা একটি যুদ্ধের অস্ত্র। অর্থাৎ বাইবেলীয় দৃষ্টিতে রংধনু আসলে একটি যোদ্ধার ধনুক। এখানেই শুরু হয় এক গভীর ব্যাখ্যা। আদি পুস্তক 9 অধ্যায়ে আমরা দেখি, মহাপ্লাবনের পর ঈশ্বর নোহ ও তার পরিবারকে একটি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন যে আমি আর কখনো পৃথিবীকে প্লাবনের দ্বারা ধ্বংস করব না। এই প্রতিশ্রুতির চিহ্ন হিসেবেই ঈশ্বর আকাশে স্থাপন করেন রংধনু। যদি আমরা রংধনুকে ধনুক হিসেবে দেখি, তাহলে এর অবস্থান এবং দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ধনুক সাধারণত শত্রুর দিকে তাক করে রাখা হয়, কিন্তু রংধনু আকাশে এমনভাবে স্থাপন করা আছে যেন তা পৃথিবীর দিকে নয়, আকাশের দিকে মুখ করে আছে। মানে যদি আমরা একটা ধনুককে নিচে নামিয়ে রাখি, তাহলে সেটা হয় ধনুকের বেঁকানো অংশটা ওপরের দিকে থাকে। ঠিক যেমন আমরা আকাশের রংধনুকে দেখতে পাই, ঠিক তেমনই অবস্থান হয়। এর অর্থ হলো ঈশ্বর তার অস্ত্রকে নামিয়ে রেখেছেন। তিনি আর মানব জাতির বিরুদ্ধে কোনো রকম যুদ্ধ বা শাস্তি বা ধ্বংস করতে চান না। আর এটা হলো শান্তির ঘোষণা। রংধনু ঈশ্বরের চরিত্রের এক নতুন প্রকাশ দেয়। এর সাহায্যে আমরা ঈশ্বরের চরিত্রের দুটি গুরুত্বপূর্ণ দিককে দেখতে পাই। এক হলো ন্যায় বিচার। প্লাবন ছিল মানব জাতির পাপের বিরুদ্ধে ঈশ্বরের ন্যায় বিচার। আর দ্বিতীয় হলো করুণা। রংধনু হলো সেই বিচারের শেষে তার করুণার প্রতীক। অর্থাৎ ঈশ্বর শুধু ন্যায়পরায়ণ নয়, তিনি দয়ালুও। আজ যখন আমরা আকাশে রংধনু দেখি, এটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর তার প্রতিশ্রুতি ভুলে যান না। বিচারের শেষে সব সময় আশা আসে এবং অন্ধকারের পরই আলো আসবে। এটি শুধু নোহের সময়ের প্রতীক নয়, বরং সেই নোহের সময় থেকে আজ পর্যন্ত আমাদের জীবনের জন্য একটি বার্তা বয়ে নিয়ে আসে। অর্থাৎ রংধনু শুধু আকাশের একটি রঙিন দৃশ্য নয়, ঈশ্বরের বার্তা। একটি ধনু যা যুদ্ধের জন্য নয়, বরং শান্তির প্রতীক হিসেবে ঝুলছে। যখন পরের বার আপনি আকাশের রংধনু দেখবেন, মনে রাখবেন এটি কেবল প্রকৃতির খেলা নয়, এটি ঈশ্বরের বলা এক নীরব প্রতিশ্রুতি যে আমি তোমাদের বিরুদ্ধে নই, বরং আমি তোমাদের পক্ষে।